সিরাজগঞ্জে যাব। সহকর্মী গোলাম মোস্তফা রুবেল যোগ দেবেন। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গো খামারের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলা। এই জেলায় কিন্তু সবচেয়ে বেশি গরু উৎপাদন করা হয়। কোরবানিতে ঘিরে এবার বছরে কিন্তু প্রায় 6.5 লাখ গরু কিন্তু উৎপাদন করা হয়েছে, মোটা তাজাকরণ করা হয়েছে এই জেলাতে। দেখানোর চেষ্টা দেখতে পারবেন। আমি রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হরা ইউনিয়ন একটি খামারে। মূলত এই খামারে প্রায় 110টি গরু ইতিমধ্যেই সে লালন পালন করা হয়েছে, মোটা তাজাকরণ করা হয়েছে একদম প্রাকৃতিক উপায়ে। আপনি জানেন সিরাজগঞ্জ জেলায় যে সমস্ত গরুগুলো উৎপাদন করা হয় সবই কিন্তু প্রাকৃতিক উপায়ে এবং খুবই সুন্দরভাবে কিন্তু সেই গরুগুলো উৎপাদন। কারণ সিরাজগঞ্জের গরুর চাহিদা কিন্তু সারা দেশ জুড়ে রয়েছে, কারণ সকলেই কিন্তু সিরাজগঞ্জের এই গবাদি পশুর প্রতি অনেকটাই লোভনীয় একটি পশু হিসাবে আমাদের খ্যাত হয়েছে সিরাজগঞ্জ জেলা। কারণ মিলভিটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই অঞ্চলে কিন্তু আসলে ব্যাপক পরিমাণে গরু উৎপাদন করে থাকে এই অঞ্চলের খামারিরা, যে কারণে কিন্তু খামারিরা সবসময় আসলে ভালো মানের গরু উৎপাদন করার জন্য চেষ্টা করে থাকেন। একই ধারাবাহিকতা কিন্তু এবছরে কিন্তু এই জেলাতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের তথ্য মোতাবেক প্রায় 6.5 লাখ গরু উৎপাদন করা হয়েছে। সেই গরুগুলো কিন্তু আসলে চরাঞ্চল যে রয়েছে, বিশেষ করে আমাদের যে বৃহত্তর একটি চরাঞ্চল, সেই চরাঞ্চলে কিন্তু আসলে গরুগুলোকে একদম যেটাকে বলা হয় যে সে গোচরণ ভূমিতে কিন্তু লালন পালন করা হয়, যে কারণে এই গরুগুলোর কিন্তু আসলে ব্যাপক চাহিদা থাকে সারা দেশ জুড়ে। কথা বলবো এখানকার যিনি খামারি রয়েছেন তার সাথে। আপনার খামারে মোট কতটা গরু রয়েছে, সেই গরুগুলোর এখন কি অবস্থা, বিক্রি শেষ সময় চলে এসেছেন, কেমন বেচাকিনি হচ্ছে এবং এবার দাম কেমন হচ্ছে, এবং আপনার এখানে মোট কত দাম থেকে কত দাম পর্যন্ত গরু রয়েছে? আলহামদুলিল্লাহ, আমার এই প্রতিষ্ঠানে আমি বিগত 5 বছর যাবৎ গরু লালন পালন করছি। আমার নিজের জমি আছে, ঘাসের জমি, এবং দেশীয় খোল ভুসি এগুলো খাওয়া প্রস্তুত করেছি। আমার এখানে 1 লাখ থেকে শুরু করে 6 লাখ টাকার পর্যন্ত গরু আছে, এবং এটা পশু সম্পদের কর্মকর্তা উনি সার্বিক তত্ত্বাবধানে এখানে গরুগুলা লালন পালন হচ্ছে। আমি সঠিকভাবে ভ্যাকসিনেশনও করেছি এবং সুস্থ আছে গরুগুলো। কিন্তু বর্তমানে আমি কিছু 50% গরু বিক্রি করছি, ছোট গরু, কিন্তু এই বড় গরুগুলো আমি এখনও বিক্রি করতে পারিনি এবং কোনো পার্টিও আসেনি। তো আমাদের যে খাদ্যের যে দাম, তা তো অনেক খরচ হয়েছে। প্রায় আমার 110টা গরু পালতে প্রায় 70 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু সেই তুলনায় আমার আশানুরূপ দাম পাচ্ছি না। হয়তো কি হবে জানি না। তো আশা করি ইনশাল্লাহ আগামী কোরবানিতে যেন বিক্রি করতে পারি, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আপনি বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আসলে কথা বলতে চাচ্ছি এখানকার যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা। এই যে আপনার জেলাতে প্রায় 6.5 লাখ গরু আপনারা উৎপাদন করেছেন, সার্বিকভাবে খামারিদের কী ধরনের সহযোগিতা করে থাকেন এবং এই গরুগুলো এখন বাজারজাতকরণের জন্য আপনারা কী ধরনের প্রক্রিয়া চালাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রাণী সম্পদ অফিস খামারিদের সঙ্গে সবসময় আছি। আমরা প্রতিটা ক্ষেত্রে খামারিদের বাড়িতে যে সাথে সাথে অফিসে যে কোনো জায়গায় অন কলে মোবাইলের মাধ্যমে যখনই তারা যে সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খামারে এসে হাজির হই। খামারেরকে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতে বলি এবং তাদেরকে বিভিন্ন ধরনের এই গরু পালন বিষয়ে প্রশিক্ষণ সহ তার ভ্যাকসিনেশন, খাদ্য ব্যবস্থাপনা, এমনকি গরু বিক্রি পর্যন্ত আমরা সহযোগিতা করে থাকি। আপনি হয়তো জেনে খুশি হবেন, বাংলাদেশের প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হসপিটালের পক্ষ থেকে একটি কিন্তু অনলাইন গরু কেনাবেচার হাট বা এই জাতীয় পেজ প্রত্যেকটা উপজেলায় কিন্তু আছে। খামারিরা এখানে তাদের গরুর দাম সহ গরুর ছবি আপলোড করতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সে ব্যবস্থা করে দিই। সাথে সাথে অন্যান্য যে ব্যাপারীগুলো আছে বা খামারিরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে যে আমাদের গরুকে কোথায় বিক্রি করব, আমরা সেই সব ব্যাপারীদের সঙ্গেও কিন্তু একটা লিয়াজো করে দিতে পারি। সাথে সাথে খামারিদের যে আমি বলবো যে এই খামারটিতে আসছি, আমি কিন্তু অনেকবার এখানে আসছি। উনি যে দেশীয় পদ্ধতিতে এই গরুগুলো মোটা তাজা বা ফ্যাটেনিং করছেন, তো এর সাথে সাথে দেখবেন যে একটা সুন্দর পরিবেশ, কিন্তু সার্বক্ষণিক আমাদের এই যে ভ্যাকসিনেশন, এখন দেখবেন এলএসডির সময় চলছে আমাদের গরুগুলো, অনেক গরু যারা করে নাই করা হয়। ধন্যবাদ। আপনার কথা বলতে চাচ্ছি এখানকার আরও যারা খামারি রয়েছেন তাদের সাথে। এই যে আপনাদের এই খামারগুলোতে ইতিমধ্যে কিন্তু আমরা অনেক গরু দেখছি এবং সেগুলো মোটা তাজা করা হচ্ছে, প্রাকৃতিক উপায়ে করছেন। এই গরুগুলোকে এখন বিক্রির জন্য সবচেয়ে কোন জেলায় বেশি যাচ্ছে গরুগুলো? এটা সম্পূর্ণ ন্যাচারাল জাতীয় ঘাস, খড়, এমনকি এই খোল ভুসি এগুলো খাওয়ায় আমাদের গরুগুলা
মূলত চিটাগাংয়ের ওইদিকেই বেশি যায়, ওখান থেকেই আমরা ইনশাল্লাহ ভালো দাম পাই। তারপরেও বিভিন্ন ব্যাপারী যদি আমাদের খামারে আসে ইনশাল্লাহ ভালো আমরা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই যে গরুর খামারে তো সবসময় পরিচর্যা আপনারা করে থাকেন, গরুগুলোকে কিভাবে লালন পালন করেন? গরুগুলো লাল করি খেয়ার, ঘাস, ভুট্টা, সাইলেন্স, এইটাই এই খিলেই। আর দিনব্যাপী কি করেন গরুগুলোকে? জাপাই, এই গোবর টান দেই, এই সব বিভিন্ন ধরনের কাজ। বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি একজন, এই যে বিভিন্ন জায়গায় আপনি, আমি জানি যে এই জেলার বিভিন্ন খামারে যান এবং গিয়ে দেখেন সার্বিকভাবে গরুগুলোর কি পরিস্থিতি দেখেন এবং সেই গরুগুলোর চাহিদা কেমন দেখছেন। আমি জানি যে সিরাজগঞ্জের গরুর চাহিদা সবচেয়ে বেশি সারা দেশ জুড়ে। আপনার মতে আসলে এই যে গরুগুলোর যে আমাদের চাহিদার কারণটা কি মনে করছেন? আমি তো মোটামুটি আমার ইউটিউব চ্যানেল আছে, আমি বিভিন্ন খামারে যাওয়ার পরে পরিদর্শন করে দেখি। এখন বর্তমানে বাংলাদেশে মানে এক কথা বলতে সিরাজগঞ্জ জেলায় যে খামারগুলো আছে গরুগুলো খুবই সুন্দর। এরা প্রায় খামারই ন্যাচারালিভাবেই তারা দানাদারের উপর নির্ভর করে খাবারগুলো, কারণ সেই হিসেবে যদি এবার কুরবানির দাম যদি গরুগুলো ভালো যায় তাহলে খামারিরা ভালো প্রফিট পাবে, আর যদি মনে করা যায় যে দাম ভালো না যায় তাহলে মনে হয় ম্যাক্সিমাম খামারই লসের সম্ভাবনায় পড়বে। আপনি কটা গরু লালন পালন করেছেন? আমি মোটামুটি আমার ক্ষুদ্র খামারি আমি নতুন শুরু করছি, আমার এখন খামারে 10টা গরু আছে। কেমন দাম হবে? আশা করি যদি ভালো দাম পাই মোটামুটি, তাহলে আমার এই 10টা গরুতে থেকে আমি প্রায় 3.5 লাখ টাকায় আয় করতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে সিরাজগঞ্জের এই গবাদি পশুগুলো কিন্তু দেশ জুড়ে যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার চাহিদা কিন্তু আসলে পূরণ করবে এই গবাদি পশুগুলো, কারণ সিরাজগঞ্জের গবাদি পশুর কিন্তু ব্যাপক চাহিদা থাকে সারা দেশ জুড়ে। যে কারণে কিন্তু আসলে অঞ্চলের খামারিরা যেটা কিনা বলে থাকে যে গো খামারের রাজধানী হিসেবে খ্যাত এই সিরাজগঞ্জ জেলার মানুষ, তারা কিন্তু আসলে প্রতিটি ঘরেই দেখা যায় 2-4-10টা করে গরু কিন্তু তারা লালন পালন করেছে এবং বড় বড় খামারগুলোতে কিন্তু শত শত গরু এখানে লালন পালন করা হয়েছে। গরু গবাদি পশুগুলো ইতিমধ্যেই কিন্তু হয়তো আরেকটি সপ্তাহের মধ্যে চলে যাবে একদম বিভিন্ন জেলাতে, বিভিন্ন হাটে মূলত গরুগুলো পাওয়া যাবে। অবশ্যই এবারে বছরে কিন্তু তারা বলছেন যে যদি ভারত থেকে কোনো গরু এই দেশে না প্রবেশ করে তাহলে দেশি যারা খামারি রয়েছেন তারা কিন্তু একটি ভালো মূল্য পাবেন। তারা কিন্তু একটি জায়গায় ভয় পাচ্ছেন, যদি ভারত থেকে কোনো গরু এই দেশে প্রবেশ করে তাহলে কিন্তু দেশি খামারিদের একটু লোকসানের আশঙ্কা থেকে যাবে। যে কারণে কিন্তু তারা বলছেন যে কোনোভাবে যেন ভারত থেকে কোনো গরু প্রবেশ না করে, তাহলে দেশি খামারিরা ভালো একটি মূল্য পাবে এবং আগামীতে তারা এই গরু উৎপাদনে আরও উৎসাহ পাবে। জুবাইর, এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের গো খামারের সর্বশেষ খবর।